হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো স্যাটারডে আর দুজনে মা মেয়েতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি চশমাটা পরি, এটা মায়ের চশমা। আমার সানগ্লাস না একটু ডিস্টার্ব হয়ে গেছে, ঠিক করতে হবে। যাই হোক, দুজনে মিলে দেখো সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানো, আমার ডান্স ক্লাসে। আজকে আমার কর্তামশাই নেই, ওর ডিউটি আছে, তো সেই জন্য আজকে ও যাচ্ছে না, মা যাচ্ছে আমার সাথে। মোটামুটি কেউ না কেউ যায়, মনে হয় ফার্স্ট ক্লাসটাই আমি একা গেছিলাম, তাছাড়া মোটামুটি সবাই কেউ না কেউ না। ফার্স্ট ক্লাসটাতেও অনয় গেছিলো, ফার্স্ট ক্লাসটা ও দিতে গেছিলো। আমি মনে হয় একা তার মানে যাইনি একবারও। চলো, প্রচণ্ড রোদ। এখন বাজে কটা জানো? দুপুর 1:30টার বেশি বাজে, 1:40-45 বাজে। এখান থেকে এখন সোজা যাব হচ্ছে স্টেশনে, তারপর ওখান থেকে ট্রেন ধরে সোজা দমদম। চলো, কখনো রোদ, কখনো আবার মেঘ, কখনো দেখছি প্রচণ্ড রোদ, আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। মানে পুজোর আগে যে মানে ইয়েটা দেখা যায়, ওয়েদারটা দেখা যায়, ঠিক তেমন ওয়েদারটা। আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই বলে। এটা মায়ের কুর্তি, মায়ের কুর্তিটা আমি পেয়ার আপ করে পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও, আর মাকে কেমন লাগছে সেটাও জানিও। চলো, আর বকর বকর করবো না। নেমে গেছি দমদমে। আর এই যে ট্রেনটা, একজন মহিলা ড্রাইভার ছিল, একজন মহিলা ড্রাইভার এটাকে ড্রাইভ করছিল ট্রেনটাকে। তো মা আমাকে বারবার বলছে যে দেখ একজন মহিলা মহিলা। আজকে হ্যাঁ সত্যি গর্ব হয়। আমি দেখলাম কিছু শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে। মেঘলা আকাশ হলে হবে কি, প্রচণ্ড পরিমাণে গরম। আর আজকে জলের বোতলটাই আনতে ভুলে গেছি, তাই ট্রেন থেকে নেমেই প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছিল। তো মাকে বললাম, মা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল কোনোটাই খেতে ইচ্ছা করছে না, চলো একটু আখের রস খাই। তো নাচের স্কুলে যাওয়ার আগেই একটু এনার্জিটা বাড়িয়ে নিলাম, কারণ বুঝতেই তো পারছো এতদিন পরে নাচ শিখছি। আর ভারতনাট্যমে কিন্তু বেশ কষ্ট আছে পায়ের ওপরে, তো পাটার জন্য যাতে এনার্জি পাই, ভালো করে ডান্স প্র্যাকটিস করতে পারি। আর এখানে দেখো ঢুকতেই তোমরা কি চিনতে পারছো এদেরকে, পায়েল আর দৈপায়নকে। ওদের আজকে একটা অডিশন চলছিল নিচের ফ্লোরেই, তো ওদের সাথেও দেখা হয়েছে। আর মা আজকে ডান্সের আমাদের কিছুটা অংশ ভিডিও শ্যুট করেছে, জানো তো, আমি মাকে বলেছিলাম। তো সেই কারণে মা কিছুটা অংশ করেছে, তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, ডান্স ক্লাস সেরে যখন নিচে নামছিলাম তখন দেখলাম ওদের অডিশন শেষ হয়ে গেছে। তো পায়েল দৈপায়নকে তোমরা অনেকেই চেনো, তো আমিও চিনি, সেভাবেই ভিডিও দেখেছি, ওদের কাপল ডান্স দেখেছি, খুব ভালো লাগে ওদেরকে। আর পায়েলকে খুব মিষ্টি লাগে, সেই জন্যই একবার দেখা করতে এলাম। তো এই নাচ শেখার মাধ্যমেই হয়তো অনেকের সাথে পরিচিতি বাড়বে। তারপর তাড়াতাড়ি করে এলাম হচ্ছে মায়ের কাছে, মানে মা শ্যামসুন্দরীর কাছে। চলে এসেছি মায়ের সাথে, মায়ের দর্শনে। কোথায় এসেছি জানো? নাচটা শেখা হওয়ার পরে এখন আমরা রয়েছি ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে। বাস থেকে এই মাত্র নামলাম, তো অনেকেই হয়তো বুঝে গেছো আজকে যাচ্ছি হচ্ছে শ্যামসুন্দরী মায়ের সাথে দেখা করতে। মনে হচ্ছে খুব ভিড় হবে, কারণ রাস্তা দিয়ে অনেক লোকজন। তো দেখা যাক, যাই, তোমাদেরকেও শেয়ার করব। যারা দূর থেকে দেখছো আসোনি এখনও, তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখতে পাবে। তো এই মায়ের কথা আমি ভিডিওতে দেখেছি, তোমরা যেরকমটা দেখেছো, এবং অনেক কথা না শুনেছি। তবে থেকে মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে যাব, দেখা করব। এবং শনিবার যেহেতু আমি ডান্স ক্লাসে এদিক দিয়েই আসতে হয় আমাকে, তো আমি অনয়কেও বহুবার বলেছি, তবে ও রাজি হয়নি, জানি না কেন। তবে এইবার সুযোগ পেয়েছি মায়ের সাথে আসার। দেখো, হোমিওপ্যাথি কলেজের ঠিক পাশের গলিতেই এখানে মা শেরাবালি, বজরংবলী এবং ভোলে বাবার একটা মন্দির রয়েছে, কি সুন্দর মন্দির। আর
এখান থেকেও কিন্তু আমার বেশ প্রাপ্তি হয়েছে, সেটা তোমাদের নিশ্চয়ই জানাবো। তো আগে সোজা যাব হচ্ছে মা শ্যামসুন্দরীর কাছে। তো তোমরা কারা কারা এসছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো প্রথমবার এলাম, আর শ্যামসুন্দরী মায়ের যে রূপ দেখলাম তাতে কিন্তু আমি পুরো মানে কি বলবো, কোনো বাক্য নেই আমার মুখে বা কোনো কিছু বলার মতো শব্দ আমি পাচ্ছি না মায়ের রূপ বর্ণনা করার জন্য। তবে মায়ের প্রসাদ আগে নিয়ে নিলাম, মা নাকি চাল কলা খেতে খুবই ভালোবাসেন, তো সেই জন্য নিয়ে নিলাম। আর সাথে ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর, আলতা ওগুলো তো আছেই। এখানেই সামনে বহু দোকান ছোট ছোট বসেছে। মায়ের মূর্তিটা নাকি বহুদিনের প্রাচীন, যতটুকু আমার শোনা। তো এখানে এই জুতোটা রেখে দিলাম। আর মায়ের মন্দির প্রচার হয়েছে কিন্তু খুব বেশি দিন নয়। তো মায়ের পুজো আচ্চা দেওয়া আমার কাছে মনে হয় যে ভাগ্যের ব্যাপার, কারণ অনেক সময় না আমরা ইচ্ছে থাকলেও যেতে পারি না। তো আমার মা এসেছিল বলে এই ইচ্ছেটা আমি পূরণ করতে পেরেছি। আর আজকে ছিল বিশেষ পুজো পূর্ণিমা উপলক্ষে, আর বেশ ভিড় ছিল কিন্তু। আর এখানে নামগোত্র দিয়েই পুজো করানো হয়। তো এখানে নামগোত্র দিয়ে চাল কলা জমা দিয়ে চলে গেলাম একদম সরাসরি মায়ের কাছে। আর সৌভাগ্য হয়েছিল কি জানো, তখন সেখানে চলছিল পুষ্পাঞ্জলি এবং সন্ধ্যা আরতির সময় হয়ে গেছিল। তো সেই সুযোগ কেউ মিস করে বলো, তো দিয়ে দিলাম সন্ধ্যের সময় পুষ্পাঞ্জলি। মায়ের রূপ তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করে নিচ্ছি যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে। তবে এই মোহময়ী রূপ তোমরা যারা এখনও আসোনি, এসে দেখলে পরে তোমরা বুঝতে পারবে। আর জীবন্ত কিনা সেটা পরের কথা, কারণ আমার মনে হয় যেখানেই ঠাকুর আছে সেখানেই জীবন্ত। আর এখানে দেখো কি ঘটেছিল, প্রধান পুরোহিত আমাকে ডেকে পাঠিয়েছিল। কি বললো শুনে নাও। একটু বলে দাও এখানে যারা আসতে চাইছে। জয় মা শ্যামসুন্দরী, সবাইকে বলো মায়ের মধ্যে বারবার করে আসুন। মা এখানে সবসময়ের জন্য আছে, আপনারা চাইতে পারলে মা দিতে পারে। আগামী 3 তারিখ মায়ের অমাবস্যার পুজো আছে, তো সবাই মায়ের কাছে আসুন। মায়ের অন্ধকারে অমাবস্যার পুজো দেখুন। শনিবার পড়ছে, এর পরেরটা হলো কৌশিকী অমাবস্যা, আর তারপরে আপনাদের মায়ের জন্মদিন মহালয়া, বিশাল বড় যেমন কালী পুজো তারপরেরটাই। তো বিশাল আমাদের এখন বড় বড় উৎসব লেগেই আর মানে বড় বড় পুজোর ব্যবস্থা আছে। সবাই আসুন। এখানে প্রত্যেকটা দিন সবার জন্য বলছি, দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে দেওয়া হয়, কোনো টাকা পয়সা মূল্য কিছু লাগে না। সবাই পেট ভরে প্রসাদ খেতে পারেন দুবেলা। দুপুরবেলা খিচুড়ি, লাবড়া তরকারি বা পোলাও, আলুর দম বা ভাত ডাল সবজি দেওয়া হয় পেট ভরে, চাটনি পায়েস। আর রাত্রিবেলাও সেম দেওয়া হয় ভোগ সকলকে, যত ভক্ত আছে হাজার হাজার ভক্তকে সবাইকে ফ্রিতে প্রসাদ। কারণ এটা মায়ের আদেশ যে কোনো ভক্ত যাতে এখান থেকে অভুক্ত না যায়। সবাইকে বিনামূল্যে এখানে কোনো টোকন ছাড়া, কোনো মূল্য ছাড়া প্রসাদ দেওয়া হয়। আপনাদের নিজের মায়ের বাড়ি আসুন মায়ের কাছে, মা অবশ্যই পূর্ণ করবে আপনাদের মনোবাঞ্ছা। আর মাকে 28টা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। তো অবশ্যই মাকে শনিবার দর্শন করুন। কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, আঘাতের দোষ, যত জাতীয় গ্রহজাতীয় দোষ আছে সব কিছু গ্রহদোষ থেকে বেরোনো যায় শুধু মাকে দর্শনে। সবার তো সামর্থ্য হয় না যে আমি দামি তামিজ কবচ পড়বো, তো তারা কি গ্রহদোষ থেকে বেরোবে না, শুধু মাকে দর্শনে বেরোবে তারা। আর মাকে একবার দর্শন করলে 51 শতমের ফল প্রাপ্তি হয়। সবচেয়ে বড় কথা, মায়ের মুখের মধুর হাসি। আপনি একবার মাকে দেখুন না তাকিয়ে, তাহলে বুঝতে পারবেন যে এখানে কে আছে। যারা প্রথম দিন আসবেন আপনারা, তাদের বলছি আসার পর আপনারা একটা ভালোবাসার মায়ায় জড়িয়ে যাবেন মাকে দেখে। বারবার বাড়িতে যাওয়ার পর বারবার ইচ্ছা হবে দেখার জন্য। এইটা আমি বলতেই পারি, মানে মা যে আছে এখানে সে প্রমাণ। এই যে এখন আপনারা কতক্ষণ ধরে লাইন দিয়ে দিয়েছিলেন 2-3 ঘন্টা পর, তারপরে মাকে দর্শন পাওয়া একবার, সেটা বিশাল শান্তি। জায়গাটা খুব ছোট, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো মা ব্যবস্থা করে মায়ের ভালো করে মাকে যাতে দর্শন করতে পারেন। সবাই আসুন, আপনাদের নিজের বাড়ি, মায়ের বাড়ি, মা শ্যামসুন্দরীর বাড়ি। জয় মা শ্যামসুন্দরী। জয় মা। মায়ের সাথে দেখা হবার পর চলে এলাম বাবার সাথে দেখা করতে। এখানে কিন্তু বেশ বড় একটি শিবলিঙ্গ রয়েছে। তো বাবাকে না দেখে গেলে নাকি মা খুব রাগ করেন, আর দেখা নাই বা করে যাব কেন। তো এখান থেকে নিলাম মায়ের ফুল বেলপাতা আর একটু সিঁদুর পরিয়ে দিল এখান থেকেই। আর বেশ ব্যবস্থাপনা কিন্তু আমার কাছে ভালো লাগলো এবং আন্তরিক লাগলো সমস্তটাই। তা তোমরা যারা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো, যারা আসোনি তারা কিন্তু আসতে পারো। আর এখান থেকেই ফিরে যাওয়ার পথে প্রাপ্তি হলো মায়ের কলা, জানো তো, মা শেরাবালির কলা। ওই পুরোহিত আমাকে ডেকে দিলেন, বললেন নেবে, নিয়ে নিলাম। তো জানি না কি দিন ছিল, আমার বেশ ভালো কাটলো কিন্তু শনিবারটা। মায়ের কাছ থেকে প্রসাদ প্রাপ্তি হলো। আর এরপর বাড়ি ফেরার পালা, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। ওখান থেকে 8টা 8:30 বাজে তখন আমরা শিয়ালদা স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আর পরের দিন 21শে জুলাই যেন একটি বিশেষ অনুষ্ঠান এখানে হয়, মানে কলকাতার দিকে। তো মানে প্রচণ্ড পরিমাণে ভিড় চারিদিকে, আর ট্রেনও লেট ছিল, তাই তাড়াহুড়ো করছিলাম। তবে
তবে 9:30টার মধ্যে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখো অনয় নিয়ে এসেছিল অরুণ আইসক্রিম, এটাও আমার কাছে নতুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো লাগলে সাথে থেকো।